সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন, আমেন। একটা প্রার্থনা করে আমি আমার এই অনুষ্ঠান শুরু করছি। প্রভু, তুমি সর্বত্র বিরাজমান, সর্বসৃষ্টির মালিক, সর্বশক্তিমান প্রভু তুমি। আমরা তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বাস করি প্রভু, এই অনুষ্ঠানকে তুমি পরিচালনা করো, তুমি আশীর্বাদ করো, যেন এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমি তোমার ইচ্ছা অনুযায়ী প্রচার করে তোমাকে খুশি করতে পারি। আর যারা যারা শুনবে তারা যেন তোমার বাক্যকে বুঝতে ও গ্রাহ্য করে হৃদয়ে রেখে পালন করতে পারে। সেই শক্তি, সেই জ্ঞান তুমি তাদের প্রত্যেককে দান করো। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে এই প্রার্থনা চাইলাম, আমেন। আমি আবারও বলছি, আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাণীগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে প্রত্যেকে ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে পারে। তাই তো আমি প্রত্যেককেই বারবার বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে। একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ, আমেন। আজ আমি বিজয়া চৌধুরীর অনুরোধে অনুতাপ নিয়ে বাক্য দেব, কেননা তিনি কমেন্টে আমাকে বলেছিলেন যে তিনি অনুতাপ নিয়ে বাক্য শুনতে ও জানতে চান। তাই আজকের বিষয় অনুতাপ। দেখুন, অনুতাপ নিয়ে শিখতে গেলে খুব ভালো করে এক একটা বাক্যের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। প্রথমে আমাদের জানতে হবে অনুতাপ কী। এই বিষয়টা বোঝার জন্য আমাদের প্রথমে একটা বাক্য দেখতে হবে। আমরা দেখি যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই বাক্যের সঠিক অর্থ অনেকেই জানে না, তাই তো শুধু পড়ে হালেলুয়া আর আমেন বলে চিৎকার করতে থাকে। আমাদের বুঝতে হবে, লেখা আছে ঈশ্বর জগৎকে প্রেম করলেন, যা একদমই সত্যি। তাই তো তিনি তার পুত্রকে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করালেন। লেখা আছে তার ইচ্ছা যেন কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, তাই না? দেখুন, প্রথমে আমাদের জানতে হবে যে কে অনন্ত জীবন পায়। উত্তর একটাই, যে প্রভুকে বিশ্বাস করেছে, যার পাপ ক্ষমা হয়েছে, একমাত্র সেই অনন্ত জীবন পাবে, তাই না? এইবারে আমরা জানব যে কার পাপ ক্ষমা হবে, কে প্রভুর দয়া পাবে। আমি আবারও বলছি, এইবারে আমরা জানব কার পাপ ক্ষমা হবে আর কে প্রভুর দয়া পাবে। আমি এখানে একটা বাক্য বলছি যা আপনারা পুরোটা পড়ে নেবেন। আপনারা লুক 7:36 থেকে 50 পদ অবধি পড়ে নেবেন, কিন্তু আমি কিছু কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটা ছিল এই, একজন ফরিসি প্রভুকে নিমন্ত্রণ করেছিল খাবার জন্য। আর প্রভু যখন গিয়ে সেখানে খেতে বসেছিলেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই নগরে এক পাপী স্ত্রীলোক ছিল। সে যখন জানতে পারল যে প্রভু এখানে এসেছেন, তখন সে প্রভুর কাছে গেল শ্বেত পাথরের বাটিতে সুগন্ধযুক্ত তেল নিয়ে। তারপর সে প্রভুর পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকলো, আর তার চোখের জল প্রভুর পায়ের উপর পড়তে লাগলো। তারপর সে তার চুল দিয়ে প্রভুর পা পুছে দিল, আর তারপর প্রভুর পায়ে সে চুমু খেতে খেতে সেই সুগন্ধ তেল মাখিয়ে দিতে লাগলো। যখন ওইখানে এই ঘটনাটা ঘটেছিল, তখন ওইখানকার লোকেরা ভাবতে লাগলো যে যদি সত্যি উনি ভাববাদী হতেন তাহলে বুঝতে পারতেন যে স্ত্রীলোকটা কেমন। তখন প্রভু কিন্তু তাদের মনের কথা বুঝতে পেরে খুবই সুন্দর একটা গল্পের দ্বারা তাদের বুঝিয়ে দিয়েছিল যে পাপ কেন ক্ষমা হয় আর কার পাপ ক্ষমা হয়। আমরা দেখি লুক 7:47 পদ। এই জন্য তোমাকে কহিতেছি, ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে, কেননা এ অধিক প্রেম করিল। কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে। এখানে প্রভু বলছেন যে হতে পারে ওই স্ত্রীলোকের অনেক পাপ, কিন্তু সে তার পাপের ক্ষমা পেয়েছে, কারণ সে অনেক প্রেম করেছে, তাই না?
আমরা দেখি লুক 7:48 পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে। আর সেই স্ত্রীলোকটার প্রেমের জন্যই প্রভু তার পাপ ক্ষমা করে দিলেন। আর বলেছিলেন, আমরা দেখি লুক 7:50 কিন্তু তিনি সেই স্ত্রীলোককে কহিলেন, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে, শান্তিতে প্রস্থান করো। হালেলুইয়া। আশা করি এতদূর পরিষ্কার। এখন প্রশ্ন, ঈশ্বর কার পাপ ক্ষমা করেন? ঈশ্বর কার উপর দয়া করেন? এর উত্তর আমরা পেয়ে যাব লুক 7:36 হেডলাইনটা লেখা আছে, অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর দয়া। আমি আবারও পড়ছি, লেখা আছে অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর দয়া। অর্থাৎ পাপ তো অনেকেই করে আর ক্ষমা তো অনেকেই চায়, কিন্তু সত্যি সত্যি যে তার পাপের জন্য অনুতাপ করে, একমাত্র সেই ঈশ্বরের দয়া ও পাপের ক্ষমা পায়। এইবারে আমরা একটু মনোযোগ দিই যে প্রভু বলেছিলেন যে এর বহু পাপ ক্ষমা হয়েছে, কেননা এ অধিক প্রেম করলো। আমি আবারও বলছি, প্রভু বলেছিলেন এর বহু পাপ ক্ষমা হয়েছে, কেননা এ অধিক প্রেম করলো। বাক্যটা পড়ে আমাদেরও মনে হয় যে সত্যি যদি আমরাও প্রভুকে সশরীরে পেতাম তাহলে আমরাও এইভাবে প্রেম করতে পারতাম। কিন্তু এখন তো কিছু করার আর উপায় নেই, তাই না? ভালো করে বুঝুন, লেখা আছে যতই পাপ করো না কেন, যতই বড় পাপী হও না কেন, যদি অধিক প্রেম করো তবে ক্ষমা পাইবে, তাই না? হয়তো প্রভু এখন সশরীরে আমাদের কাছে নেই, তবু আমরা কিন্তু তাকে অধিক প্রেম করতে পারি। কেমন করে জানেন? হ্যাঁ, আমি আবারও বলছি, যদিও প্রভু এখন সশরীরে আমাদের কাছে নেই, তবুও কিন্তু আমরা তাকে অধিক প্রেম করতে পারি। কেমন করে জানেন? আমরা দেখি যোহন 14:15 আর 23 লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। তাহলে দেখা যাচ্ছে বাক্য পালন করার অর্থই প্রেম করা, তাই না? তাহলে বোঝা যাচ্ছে তো যে অধিক প্রেম করতে গেলে এখন আমাদের অধিক বাক্য মানে প্রচুর রূপে ঈশ্বরের বাক্য পালন করতে হবে। কি কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। হালেলুইয়া। তাহলে বোঝা যাচ্ছে তো যে এখনও আমরা প্রভুকে প্রেম করতে পারবো, কেননা উপায় এখনও আছে। আর যে কেউ সেই স্ত্রীলোকের মতো অনুতাপ হৃদয় নিয়ে প্রভুকে প্রেম করবে, অর্থাৎ অনুতাপ হৃদয় নিয়ে প্রভুর একটা বাক্যকে পালন করবে, সে অবশ্যই প্রভু যিশুর দয়া ও পাপের ক্ষমা পাবে। হালেলুইয়া। এখন প্রশ্ন, অনুতাপ কি? কেননা মুখে তো সবাই বলে আমি অনুতাপ হয়েছি, তাই না? অনুতাপের আসল অর্থ কি? আমরা দেখি হিতোপদেশ 28:13, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। আশা করি পরিষ্কার তো যে সত্যি সত্যি অনুতাপ কি। দেখুন, ভালো করে বুঝুন প্রভুর পথের নিয়মটা কি। আমি আবারও বলছি, ভালো করে আমাদের বুঝতে হবে প্রভুর পথের নিয়মটা কি। প্রভু চায় কেউ যদি মন থেকে অনুতাপ করে সে পাপের ক্ষমা পাবে। ঠিক সেইভাবেও আমরা যেন অন্যদেরকেও ক্ষমা করতে পারি যারা তাদের ভুলের জন্য অনুতাপ করেছে। আমরা দেখি লুক 17:3, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো, তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। অর্থাৎ যে অনুতাপ করে তার নিজের ভুলটা স্বীকার করে সে ক্ষমা পাবে। আশা করি এতদূর পরিষ্কার, তাই না? অর্থাৎ যে কেউই হোক না কেন, যদি সত্যি সত্যি মন থেকে অনুতাপ করে, কেউ পাপের পথ থেকে সরে আসে আর ঈশ্বরের বাক্য পালন করে, সে অবশ্যই ক্ষমা পাবে। হালেলুইয়া। দেখুন সেই সময় শিষ্যরা কেমনভাবে প্রচার করত। আমরা দেখি প্রেরিত 3:19, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো। আমি আবারও পড়ছি, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এই রূপে প্রভুর সম্মুখ হইতে তাপ শান্তির সময় উপস্থিত হয়। অর্থাৎ
যে সত্যি সত্যি অনুতাপ হয় একমাত্র তারই পাপের ক্ষমা হয়, অর্থাৎ তার পাপ মুছে ফেলা হয়। হালেলুইয়া। তাই আমাদের মাথায় রাখতে হবে যে খ্রিস্টীয় জীবনে অনুতাপ হলো এক গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একমাত্র এই অনুতাপের জন্যই পাপের ক্ষমা পাওয়া যায় ও অনন্ত জীবনে প্রবেশ করা যায়। এইবারে আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অনুতাপ অর্থাৎ অনুশোচনা কিভাবে উৎপন্ন হবে আমাদের মধ্যে। আমি আবারও বলছি, অনুতাপ অর্থাৎ অনুশোচনা কিভাবে উৎপন্ন হবে আমাদের মধ্যে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা দেখি 2 করন্থীয় 7 অধ্যায় 10 পদ, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে। আমি আবারও পড়ছি, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে। মন পরিবর্তন উৎপন্ন করে, আমি আবারও বলছি, মন পরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। ঈশ্বরের মতানুযায়ী দুঃখ অর্থাৎ সত্যের পথে চলতে গেলে অবশ্যই কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট মানুষের মৃত্যু হয় না। সেই কষ্টে মানুষের মৃত্যু হয় না, যেমনটা জাগতিক কষ্টে হয়ে থাকে। কিন্তু ঈশ্বরের দেওয়া দুঃখ কষ্টে মানুষের জীবনে অনুশোচনা অর্থাৎ অনুতাপ নিয়ে আসে, আর তার ফল হলো সত্যি সত্যি মন পরিবর্তন। হালেলুইয়া। আশা করি আজকের বিষয়ে অনুতাপ আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? ঈশ্বর প্রত্যেককে অনুতাপ হৃদয় দিয়ে পরিবর্তন করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।